হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। গত এক দুদিন ধরে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ ঘুরছে, সেটা হচ্ছে এনটিএ নাকি খুব শিগগিরই নিট এক্সামের যে ডেট সেটা অ্যানাউন্স করে দেবে। আমি পাশে দিচ্ছি, তোমরা স্ক্রিনশটটা দেখো। এবং এজ রেস্ট্রিকশান চলে আসবে। অনেকে কিন্তু এই নিয়ে ভিডিও করে ফেলেছে যে খুব শিগগিরই ডেট অ্যানাউন্স হবে, এজ লিমিট, অ্যাটেম্প লিমিট এগুলো সব অ্যাপ্লিকেবল হয়ে যাবে এই নিয়ে। তো অনেকেই রয়েছে যারা কিন্তু এটা ভেরিফাই করলো না যে এটা আদেও অরিজিনাল অফিসিয়াল এনটিএর কি টুইটার অ্যাকাউন্ট নাকি অন্য কারো। আমিও একটা অ্যাকাউন্ট খুলতে পারি এনটিএ বলে, সেখানে একটা নিউজ দিয়ে দিতে পারি। তো এই ভিডিওতে আমি তোমাদের একদম অথেন্টিক নিউজ দিচ্ছি এবং প্রমাণ দিচ্ছি যে যে খবরটা ছড়িয়েছে সেটা টোটালি ফেক এবং এই অ্যাকাউন্টটাও ফেক। আমরা প্রথমে যে নিউজটা নিয়ে এত হইচই সেটা দেখো। এখানে ওপরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি লেখা রয়েছে, তারপরে দেখো @ বলে এনটিএ অফিসিয়াল ইন কেমন একটা লেখা রয়েছে। এখানে কোনো রকম এটা অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট কিনা কিছুই লেখা নেই। একটা নোটিশ তোমরা ওপরেই দেখতে পাচ্ছ, দুদিন আগে দেওয়া রয়েছে যে নিট 2025 এক্সাম ডেট, এনটিএ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সুন, এজ রেস্ট্রিকশন। এইটা দেখেই সবাই কিন্তু হইচই পড়ে গেছে। কিন্তু আমি তোমাদের একটা জিনিস অ্যাসিওর করছি যে এই যে অ্যাকাউন্ট বা এই যে টুইটার হ্যান্ডেল এটা পুরোপুরি ফেক। এটা এনটিএ এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টই নয়। এইবার তোমরা এনটিএ এর যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেটা দেখো। এই দেখো, এইটা হচ্ছে এনটিএ এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। এখানে কিন্তু প্রথমেই দেখো লেখা রয়েছে @NTA এক্সাম, দেখতে পাচ্ছ। তার ঠিক নিচেই লেখা রয়েছে দ্য অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট অফ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। তার নিচেই দেখো লেখা রয়েছে nta.c.in এবং সব থেকে বড় কথা নিচে দেখো লেখা রয়েছে ফলোড বাই মিনিস্ট্রি অফ এডুকেশন। লাস্ট এনটিএ এর তরফ থেকে যেটা অফিসিয়াল কোনো নিউজ এসছে সেটা 9ই ডিসেম্বর, ডেট দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে অফিসিয়াল এনটিএ এর টুইটার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কোনো রকম এই ধরনের নিউজ নেই এবং এনটিএ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও এই ধরনের কোনো নিউজ নেই। যারা যারা এই ধরনের ভিডিও বানাচ্ছে যে এজ লিমিট চলে আসবে, এজ রেস্ট্রিকশন চলে আসবে, অ্যাটেম্প লিমিট চলে আসবে, অনেক স্টুডেন্ট কিন্তু রীতিমতো এই সমস্ত ভুলভাল খবরে ডিপ্রেসড হয়ে যায়, তাদের প্রিপারেশনে প্রবলেম হয়। আমি তোমাদের একটা ব্যাপারে খুব অ্যাসিওর করতে চাই, কোনো ধরনের অফিসিয়াল নিউজ যখনই আমি পাবো তোমাদের আমি একদম 100% অফিসিয়াল নিউজ সেটা যাচাই করে তবেই ভিডিও বানিয়ে দেব। সুতরাং কোনো রকম প্যানিক করার কোনো কারণ নেই। যে খবরটা ভাসছে সেটা কিন্তু পুরোপুরি ফেক। এবার আরেকটা জিনিস দেখো, তোমরা যদি এই অরিজিনাল যে অফিসিয়াল এনটিএ এর যে টুইটার হ্যান্ডেল সেটা যদি ভালো করে ডিটেলসে দেখো তাহলে তোমরা দেখতে পাবে এনটিএ এর প্রত্যেকটা অফিসিয়াল যে নোটিফিকেশন সেগুলো কিন্তু পর পর রয়েছে, ছবি সমেত রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এবং শুধু তাই না, নিট এক্সামের সময় যে বিভিন্ন নোটিফিকেশনগুলো ছিল যেগুলো পরপর এসছিল সেগুলো রয়েছেই। দেখো ট্রাঙ্কগুলো দেখতে পাচ্ছ, যেগুলো করে তোমার নিট 2024-এর কোশ্চেন পেপার এসছিল সেই ট্রাঙ্কগুলো। তো এইটা কিন্তু অফিসিয়াল এনটিএ এর যে টুইটার হ্যান্ডেল এটা। এবার যেটা ফেক, যেখান থেকে তোমার এই খবরটা এসছে এজ রেস্ট্রিকশন বলে, সেই টুইটার হ্যান্ডেলের ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। এই টুইটার হ্যান্ডেলের ভিডিওটা দেখো, এখানে কিন্তু সব কিছু জাস্ট লেখা রয়েছে নিউজ চ্যানেলের মতন, কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশান নেই। নিট এক্সামের সময়কার যে কোনো নোটিফিকেশান যে সমস্ত সেগুলোও নেই, কোনো কিছুই নেই এখানে। আর এখানে ওই যে তোমাকে যেটা দেখালাম মিনিস্ট্রি অফ এডুকেশন ফলো করছে সেটাও লেখা নেই, কিছুই নেই। পাতি একটা নিউজ চ্যানেলের মতন কিন্তু খুলে রেখে দিয়েছে এবং শুধু পোস্টগুলো লেখা রয়েছে, কিছু হ্যাশট্যাগ দেওয়া রয়েছে। কোনো রকম কোনো অফিসিয়াল নোটিফিকেশানের পিকচার বলো কিছু বলো কিছুই নেই। তো সেই কারণেই তো আমি বলছি এইটা টোটালি ফেক। তোমরা যদি অরিজিনাল যেটা টুইটার অ্যাকাউন্ট সেখানে যদি দেখো, সেখানে ফলোয়ার 7 লক্ষের ওপর, আর এখানে ফলোয়ার মাত্র কয়েক হাজার। তো সুতরাং এটা কিন্তু একটা পুরোপুরি আনঅফিসিয়াল নিউজ, এটা ফেক নিউজ। আরেকটা জিনিস মনে রাখতে হবে, কয়েক বছর আগে কিন্তু এনটিএ চেষ্টা করেছিল এজ লিমিট, অ্যাটেম্প লিমিট লাগানোর। সুপ্রিম কোর্টে কেস হয়েছিল দীর্ঘ কয়েক বছর। সেই কেস চলার পর আলটিমেটলি কিন্তু এজ লিমিট, অ্যাটেম্প লিমিট, রেস্ট্রিকশন টোটালি উঠে গেছে এবং তার যে অফিসিয়াল জাজমেন্ট সেটাও কিন্তু সবার কাছেই রয়েছে। সুতরাং হঠাৎ করে সেই জাজমেন্টের এগেনস্টে গিয়ে নতুন করে
এনটিএ এজ লিমিট, অ্যাটেম্প লিমিট এইভাবে অ্যাপ্লাই করতে পারে না। সুপ্রিম কোর্ট একটা কমিটি তৈরি করতে বলেছিল, সেই কমিটি কিছু রেকমেন্ডেশন করে সুপ্রিম কোর্টের সামনে দিয়েছে। সুপ্রিম কোর্টে পরের দিন হিয়ারিং হবে, আলোচনা হবে, তখনই তো এই ব্যাপারগুলো উঠে আসবে যে সুপ্রিম কোর্ট এজ লিমিট, অ্যাটেম্প লিমিট তুলে দিয়েছিল আগেই, তাহলে হঠাৎ করে আবার অ্যাপ্লাই কি এইভাবে হয়? একটা জাজমেন্ট রয়েছে, দীর্ঘদিন কেস লড়ার পর একটা জাজমেন্ট এসছে, পজিটিভ একটা এজ লিমিট, অ্যাটেম্প লিমিট চলে গেছে, সেটা দুম করে আবার হঠাৎ করে অ্যাপ্লাই করে দেওয়া যায় না, এর একটা আইনি প্রক্রিয়া আছে। তো একটা জিনিস তোমাদের আমি অ্যাসিওর করছি, এজ লিমিট, অ্যাটেম্প লিমিট হবে না, কখনোই হবে না, চট করে এইভাবে করা যায় না। তোমরা মন দিয়ে প্রিপারেশন করে যাও, সমস্ত ফেক নিউজ থেকে তোমরা দূরে থাকো। অফিসিয়াল যখনই কোনো খবরাখবর আসবে আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিও করে তোমাদেরকে বলে দেবো, সুতরাং কোনো দিক এদিক ওদিক তাকানোর প্রয়োজন নেই। অফিসিয়াল খবর এলেই তোমরা পাবে। আরেকটা জিনিস আবার বলছি, জেনে রাখো, এজ লিমিট, অ্যাটেম্প লিমিট হবে না, কেউ ভয় পাবে না। মন দিয়ে কিন্তু ফোকাস করো নিট 2025-এর জন্য। আমি কিন্তু পুরো প্রমাণ সহকারে তোমাদের দেখিয়ে দিলাম যে নিউজটা উঠে আসছে সেটা টোটালি ফেক, সেই টুইটার অ্যাকাউন্টও ফেক। অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেখানে এই ধরনের কোনো খবর, এই ধরনের কোনো নোটিফিকেশন নেই, অফিসিয়াল ওয়েবসাইটেও নেই, সুতরাং প্যানিক হওয়ার কোনো দরকার নেই। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের আমি জানাবো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। এই সমস্ত ডিস্ট্রাকশন থেকে তোমরা সবাই কিন্তু দূরে থাকো, শুধু প্রিপারেশনে মন দাও। আজ এ পর্যন্তই, টাটা।